নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল দশমীর দিন। জানি একটু লেট হয়ে গেল ভিডিওগুলো দিতে, কারণ সত্যি বলতে কি বাড়িতে অনেক কাজ ছিল, এই জন্য সময় হচ্ছিল না। যাই হোক, এখন দেখো সকালবেলা করে উঠে গেছিলাম আর স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম। তার কারণ আজকে আমরা যাব ওই বাড়িতে। আর এই দেখো আমার ভাই কিন্তু আমাকে নিতে চলে এসেছিলো। তো এই জন্য দেখো আমি আর আমার ভাই মিলে কলিনের উপরে এসে আমার কাকা শ্বশুরকে ভাত দিয়ে এখন কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তাই ভাবলাম আমার বর যেখানে পুজো করছে একটু সেখানটায় দেখে যাই যে ওরা ঠিক কীভাবে পুজো করছে। আর দেখো দেখে এখন কিন্তু আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। আর এই দেখো এখন তো বাড়ির দিকে বললাম যে বেরিয়ে গেছিলাম। আর দেখো যাবার পথে মিঠুনদার সাথে আবার কিন্তু দেখা হয়ে গেছিলো। আগের দিনও কিন্তু দেখা হয়েছিল এখানেই। আর এই যে আমাদের পিকনিকের জায়গা ছেড়ে এখন কিন্তু ওর সাথে একটু গল্প করলাম, মিঠুনের সাথে একটু দাঁড়িয়ে। তো তারপর আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে এসে একটু দেখে নিচ্ছিলাম যে কে কী করছিল। তার কারণ আজকে আমাদের বাড়িতে একটু আয়োজন করা হয়েছিল কিছু খাবারের, মানে বুঝতেই পারছো সেদিন ছিল দশমী, তো বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে। তো এসে দেখি আমার মা রান্না করছে, এই ফাঁকে দেখো আমি একটু মাকে হেল্প করে দিলাম, একটু রসুন ছাড়িয়ে। এখন তখন খেয়ে নিয়েছিলাম ডাল আর আলু সিদ্ধ দিয়ে। তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি। একদম রেডি হয়ে মণ্ডপে চলে এসেছিলাম মাকে বরণ করতে। আর দেখো বরণ করতে এসে দেখি প্রচণ্ড পরিমাণে লাইন। এই জন্য দেখো আমার মা আর বম্মা কিন্তু আগেই এসেছিলো লাইন রাখতে। তো এই জন্য দেখো বড় মা এই যে এখন দিয়ে নিল, তারপর কিন্তু আমার মা ছিল, তো আমার মাও এখানে বরণ করে নিল। আর তারপরে ছিল আমার বৌদি। আর বৌদির পরে যেহেতু আমি, তো বৌদিকে বললাম যে তুই আগে দিয়ে নে, তারপর আমি দেবো। এখন দেখো বৌদিরও এই যে বরণ করা শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি এখানে বরণ করতে উঠে পড়েছিলাম। আর যেহেতু ওখানে গান চলছিলো এই জন্য কিন্তু আমি পুরোভাবে মানে ভিডিওটাকে দিতে পারছিলাম না সাউন্ডের সাথে। তার কারণ ওই যে গান চলছিলো, কপিরাইট চলে আসবে। এমনিতেই কিন্তু কপিরাইট নানান কারণেই আসতে থাকে, তো এই জন্য আর দেওয়া হলো না। তো যাই হোক, তোমরা এখন আমার বক বক শুনতে শুনতেই আমার মাকে বরণ করাটা দেখে নাও। আমি কিন্তু এই বছর নিয়ে মোট 2বার মানে বরণ করছি মাকে। মানে আমার বিয়ের প্রথম বছর একবার করেছিলাম, আর এই বছর আমার দ্বিতীয় বছর। তো আমি কিন্তু এই নিয়ে 2বার কিন্তু মাকে বরণ করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের ওষুধটাকে ঠিক কীরকম দেখতে, এই জন্য কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন দেখো বরণ শেষে শুরু হয়ে গিয়েছিল আমাদের কিন্তু সিঁদুর খেলা। মানে আমরা বাড়ির সবাই মিলে, আমার মা, বড় মা, আমার বৌদি, আমরা সকলে মিলে কিন্তু সিঁদুর খেলছিলাম। আর তার ফাঁকে দেখো তোজো, ও সিঁদুর নিয়ে ওর বড় ঠাম্মি আর ওর ছোটো ঠাম্মি দুজনেরই একদম সিঁথিতে পরিয়ে দিয়েছিল সিঁদুর। আর আমরা কিন্তু ওকে খেপাচ্ছিলাম যে বাবা তোজোর বিয়ে হয়ে গেছে, তো আবার দুজনের সাথে একসাথে। তো যাই হোক, এসব নিয়ে একটু হাসি মজা চলছিল। আর তার মধ্যে দেখো তোমাদেরকে একটু আমাদেরকে দেখে নিলাম যে আমাদের কাছে ঠিক কেমন লাগছিলো। তোমরা কিন্তু আমি কমেন্ট করে জানিও যে সেদিনকে ঠিক আমাদেরকে কেমন লাগছিলো। আমার বৌদিকেও কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক, এখন তো আমাদের সিঁদুর খেলা মোটামুটি কমপ্লিট। এখন আমরা একটু ওয়েট করছিলাম সিঁদুর টিঁদুর নিয়ে আমার আর এক বৌদির জন্য, সে ওখানে এখন দিচ্ছিল সিঁদুর। তো আমরা কিন্তু তার জন্য এখন একটু ওয়েট করছি, সে আসলে আর একটু খেলবো। তো তারপর জানো তো মজার বিষয় কি, সেই বৌদি কিন্তু চলে এসেছিলো। আর আমার বৌদির নামও যেমন সঙ্গীতা, আমার এই বৌদির নামও কিন্তু সঙ্গীতা। তো যাই হোক, আমার সঙ্গীতা বৌদি কিন্তু চলে এসেছিলো। তো আসার পর দেখো এখন সঙ্গীতা বৌদির সাথে একটু সিঁদুর খেলে নিচ্ছিলাম আমরা দুজন মিলে। আর এখন দেখো ওরই যা, মানে আমাদের ছোটো বৌদি চলে এসেছিলো, মানে সঙ্গীতা বৌদি ছোটো যা, তো সে চলে এসেছিলো। তো তার সাথে এখন আমরা একটু সিঁদুর খেলে নিচ্ছিলাম। আর দেখো ছোটো বৌদি একেবারে সিঁদুর দিয়ে তো আমাকে একদম পুরো মাখিয়ে দিয়ে পুরো ভূত করে দিচ্ছিলো, এমনকি আমার থুতনাতেও দিয়ে দিয়েছিলো। আর এখন দেখো সিঁদুর খেলে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর এখন বাড়ি এসে খেতে বসে পড়েছিলাম। আমার বড় চলে এসেছিলো। তো আসার পর আমার বরের সাথে একটু সিঁদুর খেলে নিয়েছিলাম, তারপরে কিন্তু খেতে বসে পড়েছিলাম। ডাল, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, আর ছিল দেশি মুরগি ঝোল। আর তার সাথে দেখো চাটনি আর পাঁপড়, যেটা আমি খাই না পাঁপড়, তাই নিয়েছিলাম না। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে উঠেই আমি, তোজোবাবু, আমার বর আর আমার বান্ধবী অনামিকা, আমরা এই 3জন মিলে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর তার সাথে তো বললাম যে তোজোবাবুও ছিল। আর দেখো আমরা এসে দেখি হালালপুরের দিকে মোটামুটি প্রায় অনেকটা করে বেরিয়ে গিয়েছিল। শুধু হালালপুর না, আমরা বঙ্কিমনগর এখন দেখো গেটের কাছে চলে এসেছি। আর এসে দেখি গেটের কাছেও আমাদের এদিকে ঠাকুর বেরিয়ে গিয়েছিলো বঙ্কিমনগরের দিক থেকে। আর আমাদের মিঠুন দাদা একটু আগে না ওর সাথে দেখা হলো। আর এখন দেখো এখন এসে দেখছি যে ওইখানে এসে নাচ করছিল। ওই দেখো গেটের কাছে ঠাকুরটা দাঁড়িয়েছিল আর এখানে কিন্তু নাচ করছিল। আর এখন দেখো ঘুরে টুরে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে এসে দেখি আমার বড় মা এখানে মশাল জ্বালাচ্ছিল। আমি জানি না এই নিয়মটা ঠিক কাদের কাদের তোমাদের আছে, তবে যাদের আছে তারা কিন্তু কমেন্ট করে জানিও যে কাদের কাদের বাড়িতে দশমীর দিন ঠাকুর বিসর্জনের পরে আমাদের এখানে যেরকম মশাল জ্বালায় তোমাদের এরকম মশাল জ্বালায় কি না। যাই এদিকে কিন্তু মশাল জ্বালাচ্ছিল। আর আমার তোজবাবু আর বৌদি দেখো বলছিল গাছি গাছি বলে হাততালি দিচ্ছিল। আর দেখো বাড়ি ফিরেই আমার তোজবাবুকে বলেছি সবাইকে প্রণাম করতে, ও সেই অনুযায়ী দেখো আমাকে, ওর জামাইকে, আর এখন কিন্তু ওর কাকাইকে প্রণাম করে নিচ্ছিল। আর সুস্মিতা হচ্ছে ওর ট্রেনার, ওকে বলে বলে দিচ্ছিলো যে কাকে কাকে নমস্কার করতে হবে। আর দেখো সকলকে নমস্কার শেষে এখন কিন্তু চলে এসেছিলো আমার বড় মা। আমার বড় মাকে তো সবাই নমস্কার করছিল। আর দেখো তোজবাবু আর সুস্মিতা নমস্কার করছিল, আর বৌদিও করে বলছিল যে টাকা দাও। আর দেখো এদিকে কি টানা হিসা শুরু করেছিল সুস্মিতাকে নিয়ে বৌদি, যে না না তোর টাকা হবে না। আর এই ফাঁকে দেখো আমিও একটু সুযোগ পেয়ে গেলাম, আমিও সবাইকে একটু নমস্কার করে নিলাম, বৌদিকে, বড় মাকে, আমার বরকে, ইভেন আমার শাশুড়ি গেছিলো সেদিনকে, সকলকেই সেদিনকে নমস্কার করেছিলাম।
আর এখন দেখো সুস্মিতার পালা, ও সবাইকে কিন্তু একটু নমস্কার করে নিয়েছিল। আর আমার বৌদি দেখো ওকে পা দিয়েই আশীর্বাদ করছিল। মানে আমাদের একটু হাসি মজা চলে এইসব নিয়ে। আর এখন দেখো জেঠু এসেছিলো, তো জেঠুকে সবাই মিলে নমস্কার করে বলছিলাম যে টাকা দাও। আর জেঠু দেখো এত চালাক, জেঠুকে যেই বলছি টাকা দাও, জেঠু দেখো আমাদেরকে ধরে নিয়ে বলছে কি আজকে মিষ্টি মুখ করতে হয়, আজকে কিসের টাকা নে, সবাই মিলে জিলাপি খা। এখন দেখো সবাইকে একটা একটা করে আমাদের জিলাপি দিয়েছিল। আর তোজো তো কিছুতেই নেবে না, বলছিল না ঠাকুরদা আমাকে টাকাই দিতে হবে। আর দেখো তোজো এখন ঘরে এসে দেখাচ্ছিল যে ওর বাবা যখন আসবে ও কী করবে, এরমভাবে নমস্কার করে বলবে শুভ বিজয়া বাবা টাকা দাও। আর এইদিকে দেখো বৌদি কিন্তু আমাদেরকে জিলাপি বোঁদে মিহিদানা খেতে দিয়েছিল। আর তোজো বাবু দেখো বদ্দা চলে আসলো, আর চলে আসার সাথে সাথে ও কিন্তু নমস্কার করে নিল, করে তো টাকা চাইছিল। তার সাথে দেখো সুস্মিতাও শুরু হয়ে গেছিলো। তো ওরা দুজন মিলে তো একদম বদ্দার পায়ে ছাড়ছিল না যে না টাকা না দিলে ছাড়বই না। আর এইদিকে দেখো আমাদের হাসি মজা করতে করতে তোজো বাবু কি দুর্ঘটনা ঘটালো। খেলা টেলে দিয়ে ভাই কে করলা ভাই বলতে কাজ করতে পারলা না বল আমার জন্য পরীক্ষা খাবি তুই কখন যাবি তাই বল নাটক করিস না পরে একবার এই এরে যা পরে গিয়ে পরে যাওয়ার পরে বলে তোর জন্য বল এক ঘন্টা পরে না সবাই সাথে এক ঘন্টা টাইম নেই আমাদের কাছে কি শুরু করেছে ওটা প্রণাম ফেরত দিতে প্রণাম ফেরত দে বাবা নমস্কার বাবা তুই ওকে প্রণাম করছিস কত কথা মেরেছে ফেরত না উল্টো করে প্রণাম ফেরত নে ও তোমাকে মেরেছে আজকে প্রণাম করেছে তাও হ্যাঁ বাবা বেলা স্নান করলো একাতে ঠান্ডা লেগেছে মানে ঠান্ডার জন্য ও বাবা তুমি জলটা নিয়ে গেলে বললাম জল দাও তুমি নিয়ে চলে গেলা আর এখন দেখো সমস্ত হাসি মজা গল্প করা শেষে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম রানাঘাটে ভাসান দেখতে। আমি, নন্দিতা, আমার বৌদি, তোজো, আমার বর আর সুস্মিতা, আমরা এই কজনে মিলে কিন্তু চলে এসেছিলাম রানাঘাটে ভাসান দেখতে। আর দেখো এসে তো আমার খুব ভালো লাগছিলো। আমি এত কাছ থেকে আমার ঠিক মনে নেই, হয়তো ছোটোবেলায় এসে থাকতে পারি, কিন্তু বড় হয়ে মানে সজ্ঞানে আমি কোনোদিন এইভাবে এসে ভাসান দেখিনি রানাঘাটে। এই প্রথম আসলাম এতদিন পরে। তো যাই হোক বেশ ভালো লাগছিলো এসে। আর এইভাবে মা দুর্গাকে সামনে থেকে ভাসান আমি প্রথম মানে এখানে এসে দেখলাম এইভাবে। তো যাই হোক এর মধ্যে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গিয়েছিলো। আর তখন আমরা সকলে মিলে এখানে যে একটা প্যান্ডেল করা ছিল তার মধ্যে ঢুকে গিয়েছিলাম, আর বেশ ভালোভাবেই দেখতে পেরেছিলাম। আর দেখো মায়ের কিন্তু ভাসান হয়ে গেল। চলো এখন তো এখান থেকে দেখা শেষ। আর এখন কিন্তু আমরা একটু যাবো এখানে যে মাঠে মেলা হচ্ছে তো সেখানে। আর তার আগে ভাসানটা ঠিক কীভাবে হয় সেটাই তোমাদেরকে চলো একটু দেখিয়ে নিই। ওই দেখো একটা ঠাকুর আসছে এইদিকে একটা ঠাকুর ভাসানো হচ্ছে, কার্তিক গণেশ এগুলো, আর এখানে এই যে মা দুর্গা। চলে গেল দুর্গা। নমস্কার কর বাবা। পড়েও গেল চলেও গেল ঠাকুরটা। কোথায় যাচ্ছিস? ফোন কোথায়? শোনা মা আসো চলো এবার। দাঁড়া দাঁড়া ঠাকুরের জল নেই। হ্যাঁ আর এখন দেখো ভাসান দেখা শেষ করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম মেলার মাঠের দিকে। আর তার মধ্যে দেখো একটা হয়তো কোনো ঠাকুর ভাসান নিয়ে যাচ্ছিলো, আর সেই ফাঁকে দেখো ওদের গানের তালে তালে আমরাও একটু কোমর দুলিয়ে নিলাম। দেখো কত ভালো লাগছিলো সবাই মিলে মজা করতে করতে। আজকের দিনটাকে বেশ ভালোভাবেই কিন্তু সেদিন আমরা কাটিয়েছিলাম। তো যাই হোক এখন তো আমাদের নাচ শেষ, এখন চলো আস্তে আস্তে আমরা মেলার মাঠের দিকে যেতে লাগি। আর দেখো যেতে যেতে দেখি রাস্তায় এত পরিমাণে ভিড়, আমরা একটু সাইডে একটু দাঁড়িয়ে পড়েছিলাম যে আগে এরা যাক ভাসানের এই দলটা, তারপর আমরা মাঠের দিকে যাব। চলে এসছি আমরা আবার সেই মাঠে কালকে যেখানে এসেছিলাম। চলো হ্যাঁ
দেখি চলো কালকে ঠাকুরটা আবার আছে কি না একটু দেখতে যাচ্ছি আমরা। দেখা যাক আছে নাকি। নেই নেই আছে, খুলে ফেলেছে, বার করা হয়ে গেছে, এই যে এই পাশে বার করেছে। এত দারুণ হয়েছে না ধারপাতে কি খুলে ফেলবে না, এদের পাগল মতো কথাবার্তা। তো যাই হোক, দেখতেই পেলে আমাদের তো ভাগ্যটা খারাপ ছিল। ঠাকুরটা কিন্তু আমি আমার বৌদি সুস্মিতা এদেরকে আর দেখাতে পারলাম না। ওটা যেমন আমারও প্রিয় ঠাকুর ছিল, সেমন কিন্তু ওদেরও প্রিয় ঠাকুর ছিল। তো আর যখন কিছু করার নেই, এখন দেখো চলে এসেছিলাম মাঠে। আর মাঠে এসেই তোজবাবু একটা জুস কিনে নিয়েছিল, আর বৌদি এদিকে সকলকে আমাদেরকে পাঁপড় খাইয়েছিল। তো সেটা এখন খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখা চলে এসেছিলাম আমরা ঘুগনির দোকানে ঘুগনি খেতে। সকলে কিন্তু ঘুগনি নিয়ে নিয়েছিলাম এখানে এক এক প্লেট করে। তো চলো এখন ঘুগনিটা খেয়ে নেওয়া যাক। আর এখন দেখো ঘুগনি খাওয়া শেষ করে আমরা সকলে মোটামুটি এখন বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এই ভিড়ের জন্য এতক্ষণ আমরা কিন্তু এই পাশটায় দাঁড়িয়েছিলাম তখন যাওয়ার সময়, এই দেওয়ালের পাশটায়। এইদিকে আর নেই, সব এইদিকে লোকজন যাওয়ার সময় এত ভিড় ছিল, এইদিকে লোকজন এখন দেখো ভাসান দিয়ে বেরিয়ে চলে এসছে। এই জন্য রাস্তা কিন্তু পুরো ফাঁকা, একদম মানে ক্লিয়ার। কতক্ষণ টাইম লেগেছিল? আর যাওয়ার সময় কিরকম অসহ্য যে লাগছিল, মানে বিরক্তিকর লাগছিল একেবারে। হ্যাঁ, টায়ের উপরে মতন, বাপরে বাপ, এত ভিড় এত ভিড়। এখন দেখি গাজনতলায় এসছি, কিছু খাবার পাই নাকি, মানে ফুচকা রোল এগুলো পাই নাকি দেখি। চলো তারপরে খাবো। চলো চলো আসো, এখন আমরা খাবো ফুচকা। চলে এসছে গাজনতলায়, খাবার তো পেয়ে গেছি। ওই জন্য গাড়ি রাখতে যাচ্ছে ওখানে। তো দেখতেই পেলে এখন তো আমরা ফুচকা খাওয়া শেষ করলাম। আর ফুচকা খাওয়া শেষ করেই চলে এসেছিলাম পাশে এই যে গাজনতলা সেই রোলের দোকান। এখানে কিন্তু ফেমাস এই রোলের দোকানটা। যাই হোক, এখান থেকে রোল খেয়ে আমরা কিন্তু আর একদমই লেট করিনি, আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। চলে এসছি আমরা এখন বঙ্কিমনগর, আমাদের বাড়ির রাস্তা, এই যে স্টেশন। না आइए आपका इंतजार था, आइए आपका इंतजार था। যাই হোক, এখন তো বাড়িতে চলে এসেছি। আর আজকে ভিডিওটা বাস এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।